মৌলানা মুফতি রাশিদুল ইসলাম বরপেটার, মৌলানা মুফতি বিল্লাল হোসেন কারি আব্দুর রশিদ সাহেব গোয়ালপাড়ার, মৌলানা মুফতি সিরাজুল ইসলাম, মৌলানা আসাদুল্লাহ সাহেব, মৌলানা উমর ফারুক, মৌলানা হাফিজুর রহমান সাহেব, মৌলানা কারি জহুরুল ইসলাম, মৌলানা মুবারক আলী, হাফিজ আব্দুল হাকিম, হাফিজ ইমরান হুসেন, মৌলানা মুফতি শহীদুল ইসলাম ধুবড়ির, মৌলানা রকিবুল ইসলাম, মৌলানা সুলেমান সাহাব বরপেটার, মুফতি সানোয়ার হোসেন, হাফিজ আব্দুল হামিদ মহেগাঁও, মৌলানা জাকারিয়া। এই 20 জন আলেম, এর উপরে আমাদের মুফতি 2 জন আছে। এরা প্রেজেন্সে এখানে এক জায়গায় আলোচনা হইল। ইনশাল্লাহ আপনারা সব আলেম সমস্ত এক। তাহলে এখন কথা হয়েছে, আমরা তো আবার মুনাফিকের দরজায় যাই না। আমরা এই জন্যই কথা বলতেছি বাধ্য। যেদিনকে ওখানে হইলে আলোচনা হইলো, প্রথম দিন নগর থেকে মরিগতে আসছিল, বিশেষ করে আমাদের এই মনসুর রহমান সাহেব, তিনি তাদের আন্ডারে চিল্লায় নামও দিল, মরিগাঁও মুস্তি চিল্লায়, সেখান থেকে চিল্লায় ওখান থেকে যাইব দিল, সব একমত হয়ে গেল। তারপরে থেকে সে কি বুঝলো, দেখা গেল সে একটু বিতর্কিত ভাবে চলতেছে, মুজামিল সাহেব বিতর্কিত ভাবে চলতেছে। কাজে আশা করি যাতে আমরা যদি আপাতত এখানে আছি, যদি কারো কিছু বুঝার আছে, হুজুর বলে গেছে আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা বুঝিয়ে দিব। কাজে অনুরোধ রাখছি, আমরা সবাই এই সূরা জামাতের সঙ্গেই আমরা তবলিগ করব, এইটা অনুরোধ। আর আরেকটা লাস্ট অনুরোধ, তবলিগ কদিন ঘুরে দেখতেছি, নামাজ ছোটকাল থেকে পড়ার অভ্যাস কিছু পড়ি, কিন্তু নামাজ এখনো ভুল হয়। আর যে সমস্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখা গেছে সূরা একটাও ঠিক হয় না। কাজে দয়া করে যেটি মানুষ আছে সব জামাতে বাইরের চেষ্টা করবেন, তাছাড়া নামাজ শুদ্ধ হওয়ার কোনো পথ নাই। কাজেই তারপরে সিলডার যাওয়ার নিয়ে যে আমাদের মুফতি সাহেব আবেদন জানাইছে, মরিগাঁও যারা জামাত হইতেছে, ইজতেমা হইতেছে, সেই ইজতেমা যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন। আর প্রত্যেকজন মানুষ জামাতে যাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া আমরা জানি তাল বেলা হিসেবে মতো একবারে যাই না মরার কোনো পথ নাই, তাল বেলা হিসেবে যাতে আল্লাহ আমাদের নেয়, এই নিয়ত করে সবাই জামাতে যাওয়ার চেষ্টা করবেন, এই আহ্বান